গতকাল সন্ধেবেলা পড়িয়ে টড়িয়ে ছুটি দিয়ে বেরিয়ে পড়লাম বুড়ির জন্মদিনের উদ্দেশ্যে। তো গিফট কিনে নিয়েছিলাম পোলেরহাট থেকে। তো যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না। তারপর দেখলাম কাজ থেকে তাড়াতাড়ি ফিরেছে, সেই জন্য বললো চলো ঘুরেই আসি। তো ছেলেকে রেখেই গিয়েছিলাম বাবা মায়ের কাছে, যেহেতু সন্ধেবেলা যাচ্ছি আবার রাতে ফিরেও আসবো। তো আমরা পৌঁছে গিয়েছি, আর ঢুকতেই দেখছি চুনি লাইট ফাইট কাটানো হচ্ছে, কারণ হরিনাম আছে, সেই জন্য প্যান্ডেলও রেডি। তো বাড়িতে ঢুকেই ফার্স্টেই বুড়ির সাথে দেখা হলো, তো ওকে ফার্স্ট উইশ করে নিলাম। এরপর আমরা বাড়ির মধ্যে ঢুকবো, মানে আমাদের বাড়িতে। তো ঢোকার মুখেই দেখলাম যে আমাদের বড় পাহারাদার শুয়ে আছেন। তো কিছুতেই ও উঠলো না, তারপর যদিও উঠে গেল। এরপর আমরা সোজা ওপরে চলে গেলাম, কারণ নিচে কেউ ছিল না, ওপরে ছিল বাবা মা। তো আমরা যাওয়ার সাথে সাথেই মা কফি করে এনেছে। মায়ের হাতে কফিটা বেশ ফাটাফাটি ছিল। তারপরে বাবা ছিল, আরও দুজন ছিল, গল্প করছিল। তো সব কফি টফি খেয়ে নিয়ে ছেলেকে ভিডিও কল করা হয়েছিল। দাদার সাথে কথা বলছে, দিদির সাথে কথা বলছে। কথা বলা মানে ওই হ্যাঁ ওই টাটা। কিন্তু ও আমার দিকে কিছুতেই তাকাবে না, ওর মাকে লাগবে। তারপর বুড়িদের বাড়ি গেলাম বুড়ির জন্মদিনের গিফটটা নিয়ে। তো ওকে জিজ্ঞাসা করা যে তোর কত বছর বয়স হলো, তো বলছে 7, একদম শিওর 7। তো গিফটটা ওকে দিয়ে দিলাম। ওর জন্য নিয়ে গেছিলাম স্কুল ব্যাগ, কারণ প্রত্যেক বছরই ওকে জামা দেওয়া হয়। তো এই বছর ওই জন্য স্কুল ব্যাগ নিয়ে গেছিলাম। তো ও এত বড় হয়ে গিয়েছে, স্কুল ব্যাগটা সব চেন সব ঠিক আছে কিনা সেগুলো নিজে নিজে দেখে নিল। তারপরে আমাকে দেখাচ্ছে কতগুলো গিফট পেলো। তো গুনে দেখাচ্ছে আমায় যে কতগুলো গিফট। 6 এই ওই তো এই ব্যাগে করে ওই টিফিন বক্সে টিফিন নিবি, আর এই ব্যাগে নিয়ে চলে যাবি। তোর তো দাঁতে পোকা হবে, তোর এত চকলেট খেলে দাঁতে পোকা হবে। এ শোন এ বুড়ি, এত চকলেট খেলে দাঁতে তো পোকা হবে। তোমার ট্যান করবে, ওই জন্য ফুলহাতা গেঞ্জি পরো, তুমি এটা গ্লো করছো। কি বাজে বলে নাকি? ও মা, না ড্রেসটা খুব সুন্দর লাগছে, বিউটিফুল। থ্যাংক ইউ। ও মা, তো সুইট। মামা দাও, অত লিপ বাম ঘষে না, একটু লিপস্টিকও দাও। লিপস্টিক করে দাও, তাহলে এটা মুছতে হবে, আবার ওর উপর দেব। একটু পোজ দে, একটু ছাপড়িওয়ালা পোজ, এরকম কিউট সা পোজ। এরকম হ্যাঁ, আমাদের বুড়ি গ্লো করছে, সুন্দরী মাইয়া, তাই তো? হ্যাঁ, ওদের যখন আমি আসি তখন বুড়ি নেন তো তোমায় বাটি নিয়ে ছুটতে, ও দিদিমা তোমাদের বাটি। ছোট বুড়ি কোনোদিনই আমার কোলে আসে না, তো জানি না কি ভাগ্যে আমার কোলে আসলো। অনেকক্ষণই ছিল আমার কোলে। তারপর উপরে চলে গেলাম, ওপরে দেখলাম বেলুন দিয়ে সাজানো কমপ্লিট। তো কয়েকটা বুড়ির ছবি তুলে নিয়েছিলাম। তারপরেই দেখলাম নিচে পবিত্র আর শক্তি বাপের বাড়িতে গেছি, তো চলে এসছে রাত্রেবেলায়। কেক কাটিং শুরু। তো এখানে অনেকে গিফট দিচ্ছিল ওকে। যখন বিয়ে হয়ে আমি যাই এখানে, তো অনেকটাই বড় হয়ে গেছে। তারপর কেক তারপর ডিনারে ছিল লুচি, চিকেন আর পায়েস। তো খেতে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। শুনশান রাস্তা, 10টা বাজে ওরকম বেরিয়েছিলাম। আস্তে আস্তে প্রায় 11টা বেজে গিয়েছিল। এই ভেরির পাড় দিয়ে যাব। আমার তো প্রচণ্ড ভয় লাগে, মানে ভূতের ভয় লাগে, এমনি কোনো ভয় না। কিন্তু রাত্রেবেলা ভেরির ওই রাস্তাটাকে দারুণ লাগছিল। বাড়ি ফেরার পথে অনেক জায়গায় মানে মসজিদগুলোতে দেখলাম সাজিয়েছে কত সুন্দর করে, অনেকের বাড়িতেও সাজিয়েছে। তারপরে এই মাঠটাকেও সাজিয়েছে, সুন্দর করে সাজিয়েছে, যেহেতু ঈদ আর 1-2 দিন পরেই, সেই জন্যই। আস্তে আস্তে এরকম অনেক বাড়ি দেখলাম যেরকম খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে একটা গেট, এই ভেতরেও নিশ্চয়ই সাজিয়েছে। তো এরকম আসছি অনেক জায়গায় দেখছি এরকম সাজিয়েছে, বেশ ভালোও লাগছিলো। যেহেতু ঈদ আছে সামনে, সেই জন্য এরকম সাজিয়েছে। আর তার জন্য রাস্তাটা তাও একটু আলো আলো ছিল, নাহলে আরও কয়েকবার এসেছিলাম এরকম রাতে, বাড়ি ফিরেছিলাম তখন পুরো অন্ধকার আর শুনশান রাস্তা। তো এটা পুরো মাঠের রাস্তা ছিল আর বাগান ছিল, তো অনেকটাই ভয় করছিল এই রাস্তাটায়, আর অনেক স্পিডেও আসছিল। তো লাস্টে দেখবো একটা বাইক আসছে, তখন তবু একটু মনটা ইয়ে হলো যে না, একজনকে তো দেখতে পেলাম রাস্তায়।
তারপরে তো আমি একটু রাম 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 বলছিলাম, যেহেতু আমার প্রচণ্ড ভয় লাগছিল। এরকম একটা বাগান রাস্তা, শুনশান। তারপর গল্প করতে করতে আমরা রাস্তাটাকে কাটিয়ে দিলাম। তারপর আরেকটা ভেতরে রাস্তা ছিল, তো সেখানে বাড়ি টাড়ি ছিল, এরকম মাঠ পাট জঙ্গল ফঙ্গল ছিল না, তো ওখানে অনেক সাজানো টাজানো ছিল। তারপর মেন রোডে উঠে গেলাম, তখন আর কোনো সমস্যা নেই। এরপর আস্তে আস্তে দেখলাম আরও এক জায়গায় এরকম মাঠেই সুন্দর গেট করেছে, আর রাস্তায় তো লাইটে লাইট। এরপর পোলেরহাটে আসলাম, তো অত রাতেও পোলেরহাটে দেখছিলাম কত ভিড় আর কত লোকজন, মানে ওই কেনাকাটা করছে। মানে ঈদের আগে তো প্রচণ্ড লোকজন ছিল। তারপর এখানে একটা হাট হয়েছে, মানে জামা কাপড়ের, তো এখানে তো আরও ভিড়, মানে প্রচুর লোকজন এখানে কেনাকাটা করছে এখনও। তারপর আরেকটু আগিয়ে এসে দেখি এখানে এরকম সুন্দর প্যান্ডেল করেছে মাঠে, আর সামনে একটা মসজিদ আছে, ওটাকে সুন্দর চুরি লাইট দিয়ে সাজিয়েছে। তো তারপর বাড়ি চলে আসলাম। তো এরপর আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর আমার ছেলের রিয়াকশানটা, ও যে সারাক্ষণ মাকে ছাড়া ছিল, ওর কোনো ব্যাপারই নেই, আমার দিকে তাকাই না, ওর বাবার দিকে তাকাচ্ছে, তবু আমার দিকে তাকায় না। তো চলো টাটা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ছিলি না, বাবার দিকে দেখে আমার দিকে দেখে না।